হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা ফেসবুক ইমো অ্যাপসগুলো ইউজ করতে পারছেন না বা অন্যান্য অ্যাপসগুলো ব্রাউজ করতে পারছেন না বা কোনোভাবে ওপেন হচ্ছে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে। আমি আপনাদেরকে এক এক করে দুইটা স্টেপ বা দুইটা ভিপিএন কানেক্ট করে দেখাবো। আপনি দুইটা ভিপিএন কানেক্ট করে কিন্তু যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক বা ইমো অ্যাপসটি ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট, আপনারা যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, আপনারা ভিপিএন কানেক্ট করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি 4টে এক লিখে সার্চ করবেন। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, অনেকেই এই অ্যাপসটি কানেক্ট করতে পারছেন না। তো আমি দেখতে পারতেছেন যে ইনস্টল করা আছে, আমি এখন ওপেনে ক্লিক করলাম। তো আমি আপনাদেরকে কানেক্টেড প্রসেসটা দেখাচ্ছি। আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে। আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার নোটিফিকেশন অ্যালাউটা দিয়ে দিবেন, অ্যালাউ নোটিফিকেশন অ্যালাউ। তো আপনি দেখতে পারতেছেন যে ডিসকানেক্টেড আছে, আপনি এই জায়গায় ক্লিক করে কানেক্টেড করে নেবেন। দেখবেন যে এক ক্লিকেই কিন্তু কানেক্টিং হয়ে যাবে বা এই জায়গায় দেখাবে যে কানেক্টিং। যাদের হবে না উপরে 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে উপরে যে অপশনটা রয়েছে 4টে 1, আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে, দেখতে পারতেছেন যে কানেক্টেড। তো যাদের প্রবলেম ফেস করবেন, যাদের কানেক্ট হবে না, তাদেরকে সেটিংসে গিয়ে একটা সেটিংস করতে হবে। তো সেটিংসে এসে আপনি যদি সার্চ বারে ক্লিক করে সার্চ করেন DSN, তো এটা লিখে সার্চ করার পরে আপনি একটা সেটিংস পেয়ে যাবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে। তো এই সেটিংসটা করার পরে কিন্তু অটোমেটিকলি এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আপনি দেখতে পারবেন যে প্রাইভেট DSN, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে প্রাইভেট DNS এই জায়গায় ক্লিক করে আপনি এটাকে অবশ্যই অফ করে রাখবেন। এটা যদি আপনি নিচেরটা করে রাখেন, একদম নিচেরটা প্রাইভেট DSN, তো এটা করে কিন্তু আপনার হবে না, এটাকে অবশ্যই অফ রাখতে হবে। অফ রেখে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনি এই ভিপিএনটা কানেক্ট করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে এই ভিপিএনটা কানেক্ট করতে প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আপনারা আবার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হটস্পট শিল্ড, আপনি এটা লিখে সার্চ করে কিন্তু আপনি ফার্স্ট অফ অল একটা অ্যাপস পেয়ে যাবেন। তো এই ভিপিএনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন যাদের ওই ভিপিএনটা কাজ করবে না। তো আশা করি আপনারা একটা সমাধান পেয়ে যাবেন, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে আপনি ইমো বা ফেসবুক ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি ফেসবুক ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি কিন্তু ফেসবুক কিন্তু ইজিলি ব্রাউজ করতে পারতেছি। দেখতে পারতেছেন যে 8 ঘন্টা আগে পোস্ট করেছে। আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু অলরেডি 12 ঘন্টা আগে আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। তো আমি কিন্তু ইজিলি কিন্তু ব্রাউজ করতে পারতেছি ফেসবুক। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি কিন্তু ইজিলি কিন্তু ব্রাউজ করতে পারতেছি ফেসবুকটা। দেখতে পারতেছেন যে 2 ঘন্টা আগে পোস্ট করেছে, 6 ঘন্টা আগে পোস্ট করেছে। তো আমার সামনে কিন্তু অলরেডি 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এইগুলো পোস্টও কিন্তু আসতেছে। দেখতে পারতেছেন যে এই যে 8 ঘন্টা আগে পোস্ট করেছে, তো এইগুলো কিন্তু নোটিফিকেশন আমার এই জায়গায় কিন্তু আসতেছে বা আমার ফেসবুকটা কিন্তু ইজিলি কিন্তু চলতেছে। দেখতেছেন যে 3 ঘন্টা আগে পোস্ট করেছে। তো আপনারা কিন্তু প্রমাণ সহ দেখতে পারতেছেন যে আমি ভিপিএনটা কানেক্ট করে ফেসবুক বা ইমো ইউজ করতেছি ইজিলি। সো ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বা কোনো প্রকার প্রবলেম ফেস করতেছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে একটা নাম্বার পেয়ে যাবেন, অফলাইনে আপনি আমাকে নক দিতে পারেন বা ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে আছে, আপনি চাইলে চ্যানেলে অ্যাড হয়ে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।